গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পাই সে হলো হপার। হপার তার জীবনে যে কোনো মূল্যে একটা জিনিস খুঁজতে চলেছে, সেটা হলো ফাউন্টেন অফ ইউথ, মানে এমন একটা ঝর্ণা যার জলে মৃত মানুষেরও জীবন ফিরে আসে। এসবের খোঁজে হপার যখন সেই জঙ্গলে পৌঁছে যায়, সেখানে গিয়ে হপার সেই গাড়িটি দেখতে পায় যেটা নিয়ে হিপিসও বেরিয়েছিল ফাউন্টেন অফ ইউথ খোঁজার জন্য। কিন্তু গাড়ির ভেতরে কেউই ছিল না, একটা বই ছাড়া, যাতে আজব আজব ধরনের ফটো ও নকশা ছিল। আর গাড়ির একটু পাশেই এক অদ্ভুত গর্ত ছিল, যেটা মাটির বেশ ভেতরে চলে গেছে। এমন সময় হপারের কুকুরটি প্রচন্ড ডাকাডাকি শুরু করে, আর সেদিকে তাকিয়ে হপার সেখানে আরো একটা গর্ত দেখতে পায়, যার সামনে হপার ধীরে ধীরে যেতে থাকে। হপার গুহার ভেতরে একটা মানুষকে দেখতে পায়, যার হাতে বন্দুক ও হারিকেন নিয়ে স্থিরভাবে একভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে হপার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ডিসাইড করে তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে সে আবার এখানে আসবে। হপারের দুজন অ্যাসিস্ট্যান্ট জ্যাকি আর টাইলার এবার তারাও হপারের সঙ্গে যাওয়ার জন্য মিনতি করে, কিন্তু হপার তাদেরকে মানা করে সে আবারও ছোটে সেই গুহার দিকে। গাড়ির ওপাশের গুহাটার গায়ে দড়ি বেঁধে সে নিচে ছেড়ে দেয় এবং সে মনে করে যেহেতু সেখানে দুটো গর্ত ছিল, তাই এটা দিয়ে যদি প্রবেশ করা যায় তাহলে অন্যটি দিয়ে বেরোনো যাবে। কিন্তু হপার যখন গুহায় প্রবেশ করে সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে একদিন আগে যে মানুষটাকে যেখানে দেখেছিল সেই মানুষটি এখনো সেখানেই দাঁড়িয়েছিল। আস্তে আস্তে হপার যখন আরো একটু ভেতরে প্রবেশ করে, সে অদৃশ্যমান এক হাওয়ার দেওয়াল অনুভব করে। বন্দুক হাতে সে মানুষটিকে ফলো করতে করতে সে হঠাৎ এক আলোর ঝলকানি দেখতে পায়, আর তাড়াহুড়োর কারণে হপার একটা পাথরে বেঁধে পড়ে যায় সেখানেই। আর এদিকে জ্যাকি আর টাইলার মানে হপারের অ্যাসিস্ট্যান্ট তারা প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ তাদের মাস্টার 2 দিন ধরে ঘরে আসেনি। তারা দুজন ডিসাইড করে তারাও বেরোবে মাস্টারের খোঁজে, কিন্তু প্রবলেম তাদের গাড়ি ছিল না। জ্যাকি টাইলারকে তার গার্লফ্রেন্ডের গাড়ি নিয়ে আসতে বলে, আর টাইলার যখন তার গার্লফ্রেন্ডের বাড়ি পৌঁছায় আর এই প্রস্তাব দেয়, তার গার্লফ্রেন্ডও তার সঙ্গে যেতে চায় এবং সে গেলেও হতো, তার সঙ্গে তার ভাই আর বোনকেও নিয়ে আসে। মানে তাদের দলে এখন টোটাল 5 জন তারা বেরিয়ে পড়ে সেই মাস্টারের খোঁজে, মানে হপারের খোঁজে। তারা হপারের গাড়ি সেখানেই দেখতে পায় যেখানে ইফিসের গাড়ি ছিল, আর সেই নোটবুকটাও দেখতে পায় যেটা হপার দেখেছিল। যেহেতু তারা একদম ঠিকঠাক জায়গায় এসছে, সেই গর্তগুলোও তাদের চোখের সামনে পড়ে এবং সেখানে যখন সেই দড়িটা দেখতে পায়, তারা বুঝতে পারে হপার এই গর্তের ভেতরেই গেছে। কিন্তু টাইলার যখন একটু ভালোভাবে দেখে, সে বলে এটা হপারের দড়ি না, কারণ হপার বাড়ি থেকে বেরিয়েছে 2 দিন হলো, আর এই দড়িটা বেশ পুরনো। তারা সবাই ডিসাইড করে গুহার ভেতরে প্রবেশ করবে, কিন্তু যে কোনো একজনকে বাইরে থাকতে হবে, যে কোনো রকম সমস্যা হলে বাইরে থেকে ব্যাকআপ আনতে পারে। টেইলারের যে গার্লফ্রেন্ড তার ভাই ফারবি তাকেই বাইরে রেখে তারা 4 জন গুহার ভেতর প্রবেশ করে। সিন চেঞ্জ, অন্যদিকে আমরা হপারকে দেখেছিলাম গর্তের ভেতরে প্রবেশ করতে, সেখানে সে হঠাৎ এক চেঁচানোর শব্দ শুনতে পায় এবং তার সাথে সাথে বন্দুকের গুলি। এটাতে হপার প্রচন্ড ভয় পেয়ে সে গুহার বাইরে চলে আসে এবং সেখানে এসে বাইরে সে দেখে পুরো অন্ধকার, কিন্তু যেখানে কিছু সময় আগেও দিন ছিল। কিন্তু আরেকটু এগিয়ে যখন সে নিজের গাড়ির কাছে যায়, সে আরো অবাক হয়, কারণ কিছু সময় আগে যে গাড়িটা রেখে সে গেছিল সেই গাড়ি জঙ্গলের পুরোপুরি লতার মধ্যে আটকে আছে, মানে কোনো গাড়ি 1 বছর ধরে এখানে পড়ে আছে। হপার তার গাড়ি স্টার্ট করতে চায়, কিন্তু গাড়ি স্টার্ট হয় না অনেকদিন পড়ে থাকার কারণে। সামনে সে আরো একটা গাড়ি দেখতে পায় এবং সেটা দেখে সে বুঝতে পারে এটা টেইলারের গার্লফ্রেন্ডের কার। গাড়ির আরো একটু কাছে গিয়ে সে সেখানে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট জ্যাকিয়ার ব্যাগ সেখানে। এই সমস্ত কিছু হপারের মাথার উপর দিয়ে যেতে থাকে। সে ভাবতে থাকে হয়তো সে স্বপ্ন দেখছে কিংবা তার কোনো মনের ভুল, সে কারণে সে আরো একবার গুহার ভিতর প্রবেশ করে। আবারও গল্পের সিন চেঞ্জ, যেখানে আমরা দেখেছিলাম সেই 4 জনকে গুহায় ঢুকতে এবং তারাও সেই আওয়াজটাই শুনতে পায় যেটা হপার শুনে ভয়ে গুহা থেকে বেরিয়েছিল, গুলি চালানোর শব্দ ও চিৎকারের শব্দ। তারা সবাই হপারের মতো ভয় পায়, কিন্তু যখন তারা সেই দড়ি পেয়ে গুহার বাইরে যেতে চায়, সে দড়িটা ছিঁড়ে পড়ে, কারণ দড়িটা 2 দিন আগের না, বেশ পুরনো দড়ি ছিল। এখন এদের কাছে কোনো রাস্তাই ছিল না বেরোনোর, তাই তারা রেডিওর মাধ্যমে ফারবির সঙ্গে কন্ট্যাক্ট করে, কিন্তু উল্টে ফারবির কাকুতি মিনতির আওয়াজ তারা শুনতে পায় যে তার সাহায্যের প্রয়োজন। আর এর মধ্যে রেডিও ডিসকানেক্ট হয়ে যায় এবং তারা প্রচন্ড ভয় পেতে থাকে। এখন এদের সামনে গুহার ভেতরে প্রবেশ করা ছাড়া আর কোনো অন্য উপায় ছিল না, তাই তারা বেরোনোর অন্য রাস্তা খোঁজার জন্য তারা গুহার আরো ভেতরে প্রবেশ করতে থাকে। একটু যেতে না যেতেই তারা আলো কম বেশি হতে দেখতে পায় এক জায়গায়, যে আলো হপারও দেখেছিল। আর এর মধ্যে তারা দেখতে পায় সেখানে ফারবির মৃতদেহ, কিন্তু তারা এটা বুঝে উঠতে পারে না ফারবি অন্ধকারে খুব ভয় পেত, সে কি জন্য সে গুহার মধ্যে আসবে। সেখানে তারা ফারবির ভিডিও ক্যামেরা দেখতে পায় এবং সেখানে সমস্ত ফুটেজ তারা চেক করে।
সেটা দেখে বুঝতে পারে ফার্বি অনেক দিন ধরে গুহার বাইরে ছিল, কিন্তু তারা কিছু সময় আগেই গুহার ভেতর প্রবেশ করেছে। ফার্বি বেশ ক্ষুধার্ত ছিল, কিন্তু শেষমেশ সে ডিসাইড করে গুহার ভেতরে গিয়ে সবাইকে খুঁজবে এবং তাদেরকে নিয়ে ঘরে ফিরবে। ফার্বি সেই দড়িটা দিয়ে এই ভেতরে নামতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আঘাত পায়। আর সেই কারণেই ফার্বি রেডিওতে সাহায্যের মিনতি করেছিল, কিন্তু ফার্বির সেই কথা বলা অন্য কেউ শুনে ফেলে এবং ফার্বির কাছে সে আসে যে এমন এক ভাষায় কথা বলছিল সেটা তো ফার্বি বুঝতেই পারে না এবং সে ফার্বির উপর আক্রমণ করে। আর এটাই কারণ ছিল ফার্বির মৃত্যুর। জ্যাকি, টাইলার এবং বাকি সবাই বাইরের সেই ডায়েরিতে তারা পড়েছিল ফাউন্টেন অফ ইউথ, মানে এই ঝর্ণা কিভাবে কাজ করে, যার জলের ছোঁয়ায় যে কোনো মৃত মানুষেরও জীবন ফিরে আসতে পারে। আর সেই ঝর্ণায় গুহার মধ্যেই ছিল, কিন্তু ভিডিও ফুটেজ দেখার পরে তারা এটাও বুঝে গেছিল যে গুহার মধ্যে জীবনের প্রচন্ড ঝুঁকিও আছে। তাই তারা কেউই চাইছিল না যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ফাউন্টেন অফ ইউথ খোঁজার জন্য। কিন্তু তার মানে এরকম না যে তারা ফার্বিকে বাঁচাতে চায় না। তারা সবাই ঠান্ডা মাথায় ভাবে এবং ডিসাইড করে টেইলারের গার্লফ্রেন্ড প্রথম উপরে যাবে, যেহেতু সেখানে সেই দড়ি ছিল না আর দড়িতে উপরে ওঠাও সম্ভব না, তাই পাথরের গা বেয়ে যেভাবে সম্ভব সে উপরে উঠবে আর তারপর বাকি লোকেদের সে দড়ির মাধ্যমে উঠাবে। কিন্তু উপরে উঠে সে যা দেখতে পায় সে নিজে তো বিশ্বাস করতেই পারে না। সে জানে টিমের বাকি লোকেদের কাছে বললে তারাও বিশ্বাস করবে না, তাই সে সেগুলো ফোনে রেকর্ড করে আর সে নিচে আবার গিয়ে সবাইকে দেখায়। তারা সবাই দেখে যেখানে কিছু সময় আগেও পুরো জঙ্গল ছিল, এখন সেখানে চারিদিকে মরুভূমির মতো অবস্থা, আর অন্যদিকে এক বিশাল ঝড় তাদের দিকে এগোচ্ছে। তারা বুঝতে পারে তারা এমন এক গুহায় প্রবেশ করেছে যেখানে প্রবেশ করার সময় তারা যে অদৃশ্যমান এক দেওয়াল অনুভব করেছিল তার ভেতরে গুহার এক একটা সেকেন্ড বাইরে এক এক বছরের সমান। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু এর মধ্যেই তাদের কাছে সেই লোকটা চলে আসে যে ফার্বিকে মেরেছিল এবং এখন এর সঙ্গে তার পরিবারও ছিল। আর এরা দেখতে অনেকটা আদিম মানুষের মতো। জ্যাকি টাইলারদের উপর আক্রমণ করার আগেই উপর থেকে আরেকটা মানুষ চলে আসে। মানুষ বলা ভুল হবে, হয়তোবা এলিয়েন। সে এক গ্যাজেটের মাধ্যমে আদিম মানুষটিকে বেহুশ করে দেয় আক্রমণ করার আগেই, কিন্তু বাকি আদিম মানুষেরা এটা দেখে ওর উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারামারির মধ্যে তার হেলমেট খুলে যায়, আর যে কারণে সে এলিয়েন নিঃশ্বাস নিতে পারে না। সেও বেহুশ হওয়ার আগে আদিম মানুষের বাকি লোকদেরও বেহুশ করে দেয় সেই গ্যাজেটের মাধ্যমে এবং একদিকে ইশারা করে জ্যাকি টাইলারদের কিছু দেখাতে চায়। তারা একটু এগিয়ে সেখানে এক ঝর্ণা দেখতে পায় এবং তাদের আর বুঝতে বাকি থাকে না এটাই সেই ফাউন্টেন অফ ইউথ। জলের মধ্যে তারা সবাই নেমে পড়ে এবং সবার ক্ষত ঠিক হয়ে যায়। সবসময় এক কদম আগে ভাবে, ঠিক আছে? ওর শরীর হিল হওয়ার সঙ্গে সঙ্গে ওর নেক্সট চিন্তা কিভাবে এখান থেকে বেরোতে হবে, তাই একাই সে সামনের দিকে এগোতে থাকে রাস্তা খোঁজার জন্য। একটু এগোতে না এগোতেই সে দেখতে পায় প্রফেসর হপারকে, আর সে বেশ আহত অবস্থায় পড়েছিল কারণ আদিম মানুষেরা তার উপরেও অ্যাটাক করেছিল। আর এইবার টাইলার পুরো ঝর্ণাটাই দেখতে পায় আর সে বুঝতে পারে এই ঝর্ণার কারণেই এখানে এক টাইম ট্র্যাপের লুপ তৈরি হয়েছে। আর আগে যেখান থেকে এরা হিল হয়েছিল সেটা এই ফাউন্টেনেরই, এই ঝর্ণারই জল ছিল। পুরো ঝর্ণাটাই এখানে, আর এর আশেপাশে তারা অনেক লোক দেখতে পায়, যাদের মধ্যে একটা বাচ্চাকেও দেখতে পায় যেটা হপারের বোন ছিল, যারা 40 বছর আগে ফ্যামিলির সঙ্গে এখানে এসেছিল এবং তারা আর কোনোদিন ফিরে যেতে পারেনি। এই টাইমের ফাঁদে সারা জীবনের জন্য বন্দী হয়ে রয়ে গেছে। এরপর টাইলার প্রফেসরের কাছ থেকে জানতে পারে সে এই পিসের জন্য এখানে আসেনি, সে এসেছিল তার নিজের পরিবারকে খুঁজতে। আর তারা সবাই এই ফাউন্টেনের আশেপাশেই ছিল কারণ এখানকার টাইম সব থেকে স্লো। টাইলার হপারের বোনকে সেখান থেকে বের করতে যায়, কিন্তু হপার তাকে বারণ করে কারণ সে বুঝে গেছিল যদি টাইলারও তার মধ্যে যায় তাহলে সেও সেই সময়ের ফাঁদে ফেসে যাবে। ওখানে কিছু স্প্যানিশ সোলজারও ছিল যারা এই টাইমের জাল বন্ধ করতে এসেছিল, কিন্তু তারাও সেই জালে ফেসে সারা জীবনের জন্য রয়ে গেছে এখানে। হপার টাইলারকে বলে তোমাকে এখান থেকে যেতেই হবে সবাইকে বাঁচাতে যদি চাও। আর এদিকে আদিবাসীদের আর একটা মেয়েকে দেখানো হয়, সে ততক্ষণে সেই ঝর্ণার জল দিয়ে তাদের সমস্ত কুরুকে আবার বাঁচিয়ে তোলে। টাইলারের গার্লফ্রেন্ড উপরের দিকে যায় এবং তাকায় সেই এলিয়েনদেরই দেখতে পায় এবং সেখানে দেখতে পায় তাদের হাত। তাদের আর বুঝতে বাকি থাকে না যে এলিয়েনরা তাদের হেল্প করতে চাইছে। আর এরপর একে একে টাইলার, হপার এবং তার ফ্যামিলির সমস্ত মেম্বারকে এলিয়েনরা উপরের দিকে টানতে থাকে। তার কিছু সময় পরে সবার হুঁশ আসে এবং তারা সবাই দেখতে পায় তারা জলের মধ্যে আছে, যেখানে হপার তার ফ্যামিলির সবাইকে দেখতে পায়। কিন্তু সময়ের ফাঁদে পড়ে হপারের মা আর বোন এখনো সেই বয়সেই আছে যেরকম তারা 40 বছর আগে ছিল, তার থেকে বয়স তো হপারের বেশি এখন। ফাউন্টেন অফ ইউথ সেই ঝর্ণার জলের কারণে সবাইকে জীবিত দেখানো হয়, এমনকি ফার্বিও এখন জীবিত ছিল। আর তারা এখন যেখানে ছিল টেইলার তাদেরকে বলে আমরা স্পেস স্টেশনে আছি যেখান থেকে পৃথিবীকে দেখা যায়, আর তাদের চারিদিকে সেই সমস্ত এলিয়েন ছিল। কিন্তু হয়তো এরা এলিয়েন না, কারণ যেহেতু তারা টাইমের ফাঁদে ফেসেছিল হয়তো এটা আরো অনেক বছর আগের ভবিষ্যৎ আর এরা সেখানকারই মানুষ, কারণ এই কয়েকদিন গুহার ভেতর থাকার কারণে বাইরে হাজার হাজার বছর কেটে গেছে। আর যেটা তারা এখন দেখতে পাচ্ছে হয়তো এটাই ফিউচার। আর এখানেই শেষ হয় মুভির কাহিনী। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানিও, না লাগলেও জানিও। আর এরকম গল্প আরও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। টাটা।